সাভারে ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় গণপরিবহনের জন্য সার্ভিস লেন থাকলেও তা ব্যবহার করে না অধিকাংশ গণপরিবহন। মূল লেন আটকে যাত্রী ওঠানামা করানোর ফলে ব্যাহত হচ্ছে সরাসরি লেনে স্বাভাবিক যান চলাচল। এর জেরে ভোগান্তি বাড়ছে দূরপাল্লার যাত্রীসহ সরাসরি লেন ব্যবহারকারীদের। সামনে রাস্তা ফাঁকা, অথচ পেছনে যানবাহনের দীর্ঘ সারি। নিত্যদিনের এই চিত্র সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের। ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের অধিকাংশ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় গণপরিবহন চলাচলের জন্য রয়েছে আলাদা সার্ভিস লেন, আর দূরপাল্লার গাড়ির জন্য রয়েছে সরাসরি যাতায়াতের মূল লেন। অথচ নিয়ম মানার আগ্রহ নেই চালকদের। যেখানে ডিভাইডার দিয়ে সার্ভিস লেন আলাদা করা হয়েছে, ঠিক সেখানেই আড়াআড়িভাবে বাস থামিয়ে চলে যাত্রী ওঠানামানোর কাজ। একই চিত্র দেখা যায় সার্ভিস লেনের শেষ মাথাতেও। এতে সৃষ্টি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। যারা লোকাল বাসের যে বাসগুলো আছে তারা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে রাস্তার ডিভাইডারের সামনে যে দাঁড়ায়, পিছনে বাসগুলো সব আটকা পড়ে যায়। তারা যদি তাও একটু সিমিলার ভাবে সোজা হয়ে দাঁড়াইতো তাও একটা কথা ছিল, তারা একটা এমনভাবে দাঁড়াবে যেন পরের জন আর না যেতে পারে। নির্দিষ্ট বাস স্টপে থামা উচিত এবং লোকাল বাসগুলা যেন বাম লেন দিয়ে যায় এবং অটোরিকশা, সেহেতু অটোরিকশাগুলো যেন বাম লেন দিয়ে যায়, এটা আমার আসলে বলার। সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করছে জানালেন কর্মকর্তারা। তারা যেখানে সার্ভিস লেনে দাঁড়ানোর কথা সেখানে না দাঁড়ায় মূল রাস্তায় ওঠানামা করে। এটার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত আমাদের ব্যবস্থা চলমান আছে। আমরা মামলা করি, প্রসিকিউশন দিয়ে সচেতন করি। আমাদের পাশাপাশি জেলা পুলিশ ওই কাজটা করে। আইন ও পুলিশের তৎপরতা থাকলেও চালকদের আইন না মানার প্রবণতা বদল না হলে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন, বলছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।